অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেলাম, তাই ঝটপট দেরি না করে চলে এলাম নিমন্ত্রণ বাড়িতে আর খেতে বসে পড়লাম দেখো এখানে। আর এসে দেখি টেবিল টেবিল সব পরিষ্কার করে দেখো দিয়েছে, বোতল টোতল সব দিয়ে দিয়েছে, জলের বোতল কাঁসারের থালায়। খাবার ব্যাপারটা আলাদা, তার সাথে পদ্ম পাতা। এবার দিয়ে দিল টিস্যু পেপার। তারপরে বসে রয়েছি। আমি সোনালি, আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। দেখো স্যালাডটা দিয়ে দিল। স্যালাডের পর কিন্তু দিল হচ্ছে, এটা হচ্ছে ডিমের ডেভিল। আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে, ভেবেছিলাম যে এর সাথে নিশ্চয়ই কোনো একটা স্যালাড দেবে, বাট কোনো স্যালাড এর সাথে দেয়নি। এর সাথে শুধুই ডিমের ডেভিলটা খেতে হলো। আর আমার ছেলের কাণ্ড হচ্ছে কিচ্ছু খায়নি, জাস্ট শসাটা খেয়েছে। এরপরে দেখো চলে এলো পুরো গরম গরম ভাত। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে পুরো সব কিছু খাইনি, আর এইখানে সমস্ত কিছু খেয়েছি। দিয়ে দিল লাল শাক, লাল শাক দিয়ে ভাত খাচ্ছি। আর প্রবলেম হচ্ছিল যে একা একা ভিডিও ধরেছি বাট খেয়েছি, তার সাথে ছেলেকে খাইয়েছি, এই জন্য একটু একটু প্রবলেম হচ্ছিল। এরপর ডাল দিয়ে দিল। ডাল দিয়ে ভাত খাওয়ার পর পটল এঁচোড় চিংড়ি দিয়েছে। চিংড়ি তো আমি খাই না অ্যালার্জির জন্য। এরপরে দিয়ে দিল মাছ। মাছটা জাস্ট অসাধারণ ছিল। মাছ বলে না, প্রত্যেকটা রান্নায় জাস্ট অসাধারণ ছিল। মাছ খাওয়ার পর দিয়ে দিল পাঁপড়, আর সাথে তার সাথে ছিল ফ্রুট চাটনি। এরপর হচ্ছে মিষ্টি লটচমচম খেয়ে নিলাম। আর আমার ছেলের পাত্তা দেখো, এখানে আমার ছেলে কিচ্ছু খায়নি, জানো কি খেয়েছে? খেয়েছে হচ্ছে লাল শাক। এত কিছু ছিল, ওর সবচেয়ে বেশি ভালো লেগেছে লাল শাকটা, আর কিচ্ছু খায়নি। দেখো